সহজপাঠ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 7-এর আমরা কেসিনাক করছি। কি করছি? বীজগণিত আমরা করছি। বীজগণিত তোমরা প্রিলিমিনারি একটা তোমাদের আইডিয়া হয়েছে। আমরা মোটামুটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বীজগণিত। খুব তাড়াতাড়ি দেখবে আমরা এগিয়ে চলে যাব। তোমরা যারা নতুন আছো তারা তো দেখছো, আর যারা পুরনো দেখছো, আমাকে ফলো করছো, তাদেরকেও বলছি, তাদের হয়তো অনেকটা শিখে গেছো। যারা নতুন তারা প্রিভিয়াস যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো। আমরা অনুপাত সমানুপাত করিয়েছি, হ্যাঁ, বা আরও ক্লাস 6-এ যে জিনিসগুলো করাচ্ছি তোমরা কিন্তু সবাই সেইগুলো করো, কারণ সেখানে কিন্তু খুব সুন্দর ভালো ভালো জিনিস আমরা করাচ্ছি। যদি কোনো ঘাটতি থেকে থাকে তোমরা সেটা পূরণ করে নিতে পারো। আর আজকে আমরা বীজগণিতের সংখ্যারেখও আমরা দেখে করিয়েছিলাম। আজকে আমরা না কতগুলো জিনিস করে, যেমন বীজগণিত দেখো, আমি আগে শেখাই তোমাদের, তারপরে এই এক্সারসাইজ 2.1 to 2.3 আমি করাবো। পেজ নাম্বার 12 থেকে 16 দেখো, আমরা এই একটা রাশি, বীজগণিতিক রাশি, এইটা আমরা 2x, এই 2টা কি? 2 হচ্ছে দুবার এক্সকে, এক্স আর এক্স দুবার এক্স আছে, অথবা এক্সের দ্বিগুণ, এইভাবে আমরা বলেছি, হ্যাঁ, বা 3x লিখলাম, এক্সের 3 গুণ, বা তিনটে এক্সের যোগফল। ঠিক আছে? তাহলে এই 2 বা 3 এটা কি? এটাকে বলে সংখ্যা সহগ, এক্সের সহগ। তাহলে এক্সের সহগ, তাহলে আমি যদি শুধু একটা লিখি তাহলে এটার কি কোনো সহগ নেই? হ্যাঁ, একটা এক্স, 1x, কিন্তু আমরা এই 1টা লিখব না, ওয়ানটা বাদে সব কিছু। তাহলে কোনো বীজগণিতিক রাশির সহগ কি 0 হতে পারে? না। তাহলে তো x ইন্টু 0, দ্যাট মিনস 0x মানে 0 হয়ে যাবে। তাহলে শুধু যখন x লেখা হচ্ছে তখন আমরা বলছি যে তার পাশে, বা পাশে যেটা আছে সেটা হচ্ছে তার সহগ, মানে কটা এক্স রয়েছে। এবার যদি আমরা এক্স ওয়াই, তাহলে আমরা এরকম বলতে পারি এক্স ওয়াই এর সহগ কত? 1। 3xy, তার সহগ কত? 3। আবার আমরা শুধু এক্স ওয়াই লিখেছি, ওয়াই এর সহগ কত? এক্স, এক্স এর সহগ 3। সংখ্যা সহগ বললে এইটা বোঝায়। এবার আমরা যদি 3x², মানে দুটো এক্স আছে, এই স্কোয়ারটা আমরা পরে শেখাবো, সূচক যখন আমরা করব। সূচকে আমি এর পরেই হয়তো মাঝখানে একটা দিন সূচকটা করিয়ে দেবো, নাহলে আমার বীজগণিতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, সূচক তোমাদের একটা আলাদা পাটিগণিতের মধ্যে দিয়েছে, কিন্তু বীজগণিতিক ব্যাপার, আমি সূচকটা করিয়ে দেবো। তাহলে এখন তুমি x² হিসাবে দেখো, হ্যাঁ, তাহলে এটা এক্সের ইন্ডেক্স বা সূচক। হ্যাঁ, তাহলে এইটার x² এর সহগ কত? 3। এইবারে আমরা দেখো তো, এইটার মধ্যে আমরা কি, একটা xy আছে, একটা y আছে, আর একটা x², আর একটা 3xy আছে, আর একটা -5y আছে। তাহলে বলো তো, একই রকম দেখতে কোন রাশি? দেখো, xy আর xy এর সহগটা দিয়ে নেয়, এরা দুজন সদৃশ্য রাশি বলে। হ্যাঁ, আর এরা দুজন সদৃশ্য রাশি, আর এটা অসদৃশ্য, মানে একই রকম দেখতে। তাহলে এইরকম আমাদের বুঝতে পারলে সদৃশ্য রাশি, অসদৃশ্য রাশি। এবার এটা কেন বলছি, তার আগে আমরা একটা জিনিস করাই। 2x, এটা কি? এটা একটাই পদ আছে, এটাকে বলে একপদী। হ্যাঁ, এটাকে বলে তোমার একপদ রাশি। হ্যাঁ, মোনোমিনিয়াল একপদ রাশি, বা ইংরাজিতে বলবো আমরা মোনোমিনিয়াল। 2x + 3y
এটাকে আমরা বলবো দ্বিপদ রাশি বা বাইনোমিয়াল। 2x প্লাস 3xy প্লাস 5y বা মাইনাস 5y, এটাকে বলবো আমরা তিনটি আলাদা আছে ত্রিপদ, হ্যাঁ, তাইলে ট্রাইনোমিয়াল। এরকম করে পলিনোমিয়াল হবে, আরো তিনের অধিক হয়ে গেলে তখন পলিনোমিয়াল, মানে বহুপদ রাশি। এক পদ, দ্বিপদ, ত্রিপদ, বহুপদ রাশি। ঠিক আছে, এই দেখো সবগুলো কিন্তু আলাদা আলাদা আলাদা। এইবারে আমরা তাহলে কি দেখলাম? সদিশ রাশি, বিষদৃশ রাশি, আর এক পদ রাশি, দ্বিপদ রাশি, ত্রিপদ রাশি বা তোমার বহুপদ রাশি। এখন দেখো এইখানে একটা অঙ্ক দিচ্ছি, 7a² প্লাস 2ab, আরেকটা হচ্ছে 16xyz, আরেকটা হচ্ছে 6x কমা কমা দেওয়া আছে, আমি তলায় তলায় লিখলাম 3xy প্লাস 7z মাইনাস আরেকটা পদ এ। এটার মধ্যে বলছে কোনটা কোন পদের রাশি। তাহলে এটা কি পদ রাশি? এটা দ্বিপদ রাশি, দ্বিপদ রাশি। এটা কি পদ? এক পদ রাশি। এটা কি? ত্রিপদ রাশি। আমি একদম বেসিক ধরে শেখাচ্ছি কিন্তু। এটা কি? এক পদ রাশি, একটা পদ আছে, এক পদ রাশি। এইবারে বুঝতে পেরে, এটা দুটো পদ আছে তাহলে দ্বিপদ রাশি, এটা একটা পদ আছে তাহলে এক পদ রাশি, এটা তিনটে পদ আছে 6x 3xy 7z ত্রিপদ রাশি। আমি যদি এইটা প্লাস 5xyz করতাম, এটা কি পদ হতো? দেখো দুটোই তো একই পদ, দুটো আমি ঘুরিয়ে দিয়েছি, তার মানে 5 4 6, আচ্ছা সেটা আমি পরে আসছি যোগ বিয়োগের ক্ষেত্রে পরে। তাহলে এটা তো তোমার একই জিনিস, তাহলে এটাও এক পদ রাশি। এরকম করে দিতে পারে, কিন্তু এগুলো খুব প্রাথমিক, একদম প্রাথমিক জিনিস। এইবারে দেখো আরেকটা অঙ্ক যাচ্ছি, ফিফটিন XYZ 252 PA, হ্যাঁ 2A 57 AP 2XYZ আর 3AB 5B² C 6C² B। কোনগুলো সদিশ রাশি দেখো। তাহলে XYZ দেখো, আমি সংখ্যা সহগটা ধরবো না, XYZ কেউ আছে আর এই XYZ, তাহলে এরা সংখ্যা সদিশ রাশি। দেখো যাদের যাদের হয়ে যাচ্ছে হয়ে গেল, এটা একটা জোড়া হলো। আরেকটা জোড়া কি আছে? PA, আর এটা AP। দেখো এ বিও যা আমি বলেছিলাম, বি এও তাই, একই জিনিস। 2 গুণ 3 যা, আর 3 গুণ 2, 2 গুণ 3 হয় 6, 3 গুণ 2 হয় 6। তাহলে এইটা আর এইটা একই সদিশ। 252 PA আর 57 AP, এটা সদিশ রাশি। আচ্ছা আর কি আছে? এটা দেখো B² C, এটা C² B, একই নয়। 3AB আর 3AB নেই 2A, তাহলে এই চারটে হচ্ছে সদিশ রাশি, তারা একই রকম রাশি। ঠিক আছে, এই হচ্ছে সদিশ আর বিসদৃশ রাশি হয়ে গেল। এইটা কেন শিখলাম? এই সদিশ রাশি আমরা শিখছি কেন?
সদিশ রাশি শিখছি, একই রাশির মধ্যে যোগ বিয়োগ হবে, যোগ এবং বিয়োগ। আমি অঙ্কে যাই, তাহলেই হয়ে যাবে। দেখো আমি অঙ্ক যাচ্ছি 2.2, 2.3, দেখো ওই দুটো হয়ে গেল 2.3। এর মধ্যে আমি দেখো একের দুটো অঙ্ক আমি করাচ্ছি, একের ডি করাচ্ছি। কি বলেছে? যোগ করতে বলেছে। যোগ করব যখন, একটা খুব ভালো করে জিনিস শিখে নেবে। 5x² y প্লাস মাইনাস 5x y²। এবারে এইটা কিন্তু যখনই মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকুক আর এখানে মাইনাস থাকুক, তখনই সাথে সাথে কি হবে? ব্র্যাকেট দিয়ে করতে হবে। প্লাস 2x² y প্লাস 5x² y। দেখো এইটার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট আমাকে টানতে হলো। তাহলে আমি আগে কি করব? 5x² y সদিশ রাশি পাশাপাশি নিয়ে আসলাম, একই রকম 5x² y। এইটা হবে মাইনাস, এটা আছে প্লাস। কি আছে গুণের সময়? এটা তো গুণ হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5x। ও আরও একটা আছে x² y, x² y আরেকটা আছে, এই যে প্লাস 2x² y, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5x y²। এইবার আমি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে থার্ড ব্র্যাকেট। তাহলে এই তিনটে একই আছে, 5x² y, x² y, x² y। তাহলে একই সদিশ রাশির মধ্যে হয় যোগ বা বিয়োগ, যে কোনো একটা হবে। এইটার সাথে কিন্তু হবে না, এই আলাদা সম্পূর্ণ। তাহলে এটা কি হচ্ছে? 5 আর 5 10। দেখো সব কটা যোগ চিহ্ন আছে, তাহলে সব যোগ করব। কি যোগ করব না? সহগগুলো যোগ হবে। হ্যাঁ, এরা তো সদিশ রাশি হয়েছে, এটা সদিশ, একই সদিশ রাশি, এই জন্যই সদিশ রাশি বিসদৃশ রাশি আমরা চিনিয়েছি। তাহলে এই তিনটে একই জিনিস আছে, যোগ হচ্ছে। দেখো 5 আর 5 10 আর 2 12, 12x² y মাইনাস 5x y²। দেখো এখন পর্যন্ত আমরা এই অঙ্ক রাখবো, কিন্তু পরে গিয়ে আমরা অন্য রকম করব। এখান থেকে একটা কমন নেওয়ার ব্যাপার থাকবে, এটা আমি আজকে শেখাচ্ছি না। কারণ আমি তো একটা স্টেপ 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 অঙ্ক শিখিয়ে যাচ্ছি, আমি বই ধরে ধরে অঙ্ক শেখাচ্ছি। আজকে যদি আমি তোমাকে এখান থেকে, কারণ আমি গুণ ভাগ শেখাইনি, তাহলে গুণ ভাগ না শিখিয়ে যদি আমি এরকম করে দিই, তাহলে জিনিসটা তোমাদের নয়, কিন্তু আমি তাও করছি। এই অবধি তোমরা করবে, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে। কিন্তু ফাইনালে যখন তোমরা করবে, দেখো এখানে দুজনের মধ্যে কি আছে, কমন আছে কি? কমন মানে দুজনের মধ্যেই আছে। 12 5 কোনো হচ্ছে না, এখানে একটা এক্স, এখানে সবচেয়ে কম এক্স কটা আছে? একটা, তাহলে এই একটা এক্স লিখলাম। সবচেয়ে ওয়াই কটা আছে? এর কাছে একটা, এর কাছে দুটো, তাহলে এক্স ওয়াই লিখলাম। তাহলে এখানে কি থাকছে? 12। ওয়াইটা বেরিয়ে চলে এসছে, দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ গেলে একটা এক্স, মাইনাস 5। ওয়াইটা এক্সটা বেরিয়ে চলে এসছে এখানে, তাহলে একটা ওয়াই এখান থেকে, দুটো থেকে একটা বাদ গেলে কি হবে? একটা থাকছে। এই হচ্ছে আমার সঠিক উত্তর লেখা হবে। যে এই অঙ্কটা এইভাবে করবে তাকে বলবে হ্যাঁ এ জানে, গুণ ভাগ কমন নেওয়া পর্যন্ত জানে। ঠিক আছে, এরপরে 2.3 আজকে করাবো। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো তোমরা ঘাবড়ে যাও চট করে, একটা সরল করতে দিয়েছে। হ্যাঁ, কিরকম দিয়েছে? হাফ, বড়, এটা কত নাম্বারের? এটা সি, একটু বড়টাই আমি দেখিয়ে দিচ্ছি। a² BCD, ঠিক আছে, মাইনাস হাফ AB² CD, তারপরে মাইনাস হাফ A² BCD প্লাস C/4 AB² CD। দেখো এখান থেকে কি এইসব ভগ্নাংশ আছে বলে কিচ্ছু ঘাবড়াবার কিছু নেই। দেখো সদিশ রাশি কোনটা কোনটা? হাফ A² BCD
এর সঙ্গে কে মিলছে এখানে মাইনাস মাইনাস হাফ এ স্কোয়ার বি সি ডি। এখানে কি আছে প্লাসটা আগে লিখলাম 3/4 এ বি স্কোয়ার সি ডি আছে তো, হ্যাঁ এখানে ডি একটা ডি বাদ চলে গেছে, সি ডি মাইনাস প্লাসটাকে আমি শুধু আগে লিখলাম, এটাকে পরে লিখছি এ বি স্কোয়ার সি ডি। দেখো হাফ আর হাফ বিয়োগ করলে 0 হয়, সেই জন্য আমরা একই যদি সদিশ রাশি হয় এবং একই যদি সহগ হয় তাহলে তখন আমরা এইভাবে কেটে দেব, তখন আর কিছু করব না, তখন এইটা মানে 0 0 0টা আমি লিখছি, ঠিক আছে প্রথম অবস্থায়, পরে আর লিখবো না। তাহলে এই দুজনের মধ্যে কি হবে, এই দুজনের মধ্যে হবে কি, আমি লসাগু 4 যেমন ভগ্নাংশে করি, এ বি স্কয়ার সিডি, এ বি স্কয়ার সিডির জন্য ভেবো না, তাহলে 4 লসাগু, এখানে 3 আছে, এটা 3 এ বি স্কয়ার সি ডি হলো মাইনাস 2 2 দুগুণে 4, তার মানে এটা 2কে 1 দিয়ে গুণ করলে 2 এ বি স্কয়ার সি ডি, তার মানে 0 আর থাকছে না, এটা 3 থেকে দেখো একই রাশি তো, তাই জন্য 3 থেকে কি হচ্ছে 2 বাদ গেলে 1, 1 এর 4 এরকম করে লিখি বি স্কয়ার সি ডি। এ লেখাটাও যা এ স্কয়ার বি সি ডি বাই 4, একই জিনিস, দুটোই সেম থিং, ঠিক আছে, দুটোই সেম জিনিস আমরা এই রকম করে লিখে দেব, ঠিক আছে। তুমি যদি প্রথমে এইটা লিখে তারপরে লেখো তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে কিছু ঘাবড়াবার নেই, এই রকম করেই অঙ্ক করবে। আচ্ছা আজকে আমি 3 অবধি করাবো, তারপরে না আমি নেক্সট দিনে করাবো 2-3টে অঙ্ক। 3-এর লাস্ট অঙ্ক আজকের করাচ্ছি, 3-এর জিএরটা, হ্যাঁ বড় দেখে অঙ্ক করালাম। এদের যোগ করতে বলেছে, কিরকম যোগ দেখো, কত বড় যোগ, ঘাবড়াবার কিচ্ছু নেই। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তারপরে মাইনাস আছে, প্লাস যোগ করতে বলেছে মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, তারপরে আবার যোগ করতে বলেছে 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 1। আমি হলো কেন এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এখানে ছিল কি মাইনাস না, হ্যাঁ মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাস 1, ওকে। তারপরে এটা যেমন আছে তেমন 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 1। এবার দেখো একই জিনিস কিছু কাটাকাটি যাচ্ছে কি রাজ, আর যেটা যেটা করব যোগ বা বিয়োগ তার তলায় একটা করে দাগ দিয়ে দেবে, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এই এক্স কিউব আর এই এক্স কিউব কাটতে হলেই খুব মজা, 2x স্কোয়ার 2x স্কোয়ার আর এক্স কিউব আছে, দেখো বড় বড় না, এই যে কিউবটা হচ্ছে সবচেয়ে বড়, একে সবার আগে লিখবো। দেখো 2x কিউব আর কিউব আছে না, তাহলে এই 2x কিউব আমি লিখলাম এখানে, ওই যে লিখে ফেললাম। এবারে এক্স স্কোয়ার 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার আর এটা মাইনাস 4x স্কোয়ার, তাই তো রেখে দিলাম, তাহলে এগুলো তলায় দাগ দিয়ে দিলাম। এবারে 3x, দেখো এই প্লাস 3x আর এই মাইনাস 3x কেটে যাচ্ছে, এই প্লাস 1 এই মাইনাস 1 কেটে যাচ্ছে, থাকছে এখানে একটা 1, 2x স্কোয়ার হয়ে গেছে, তাহলে একটা 1। দেখো এখানে আবার কাটাকাটি যাচ্ছে, প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে গেল। দেখো মাথা ঠান্ডা করে করবে, একদম অঙ্ক ইজি হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে অ্যান্সার। কি আছে তাহলে কিছু নেই, তাহলে তোমাদের আমরা 2.3 মোটামুটি শেষ করে দিলাম, 3 অবধি।
এই অবধি অঙ্ক আমি 4 নম্বর থেকে নেক্সট দিন আমি 4-এর এ থেকে না আমি করাবো। এটা মাথায় রাখবে, 4-এর এ থেকে অঙ্ক করাবো, তারপরে বিয়োগে চলে যাব। বিয়োগ হয়ে গেলে আমরা সূচকে চলে আসব। সূচকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি নেক্সট দিনে ওই কটা অঙ্ক আর বিয়োগ করাবো, করি আমি সূচকের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে প্রত্যেকটা অঙ্ক, এরকম বড় অঙ্ক দেখে তোমরা কেউ ঘাবড়াবে না, খুব সোজা বসাবে, দেখবে তার একটা কিছু না কিছু ব্যবস্থা আছেই, কিছু না কিছু হয়ে যাচ্ছে, অতএব একদম ঘাবড়াবার নেই। তাহলে আজকে এই পর্যন্ত। বীজগণিত আশা করি তোমাদের ভালো লাগছে, আরও আরও মজা লাগবে দেখবে। হ্যাঁ, তারপরে আমরা নেক্সট দিন করাবো হচ্ছে যোগের কটা অঙ্ক, প্রশ্নের অঙ্ক আর বিয়োগ, আর সূচকের একটা তোমাদের ধারণা দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে।